এই জন্য আমাদের হায়াত আছে, হায়াত থাকা অবস্থায় যদি নেক আমল করতে পারি তাহলে আমার এই হায়াতের দাম। আর যদি আমার হায়াত আছে, আমার বয়স বেশি পাইছি, কিন্তু বয়স পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ক্রিমিনালি বুদ্ধিটা যায় নাই, মানুষকে ঠকানোর বুদ্ধিটা যায় নাই, ওই সুদ ঘুষের ব্যবসাটা এখনো ছাড়তে পারেন নাই, মানুষের সাথে যে মুনাফিকি করে মানুষের সাথে আইল লাগাই এই বুদ্ধিটা যায় নাই, হ্যাঁ আপনার গুনার কাজ জারি আছে, তাহলে আপনার এই জিন্দেগিটা আখিরাতের জন্য গজব শুরু, আপনার এই জিন্দেগিটা নিকৃষ্ট, যে জিন্দেগির সাথে আমলে সালেহ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام ألا يا ساكن القصر المعلم ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم له ملك ينادي كل يوم لدون العبل للخراب हो रही है उम्र मिसले बर्फ कम रफ्ता रफ्ता चुपके दम बदाम आरे आकिल ना होगा फिर तुझे दुनिया से जाना है आरे आकिल ना होगा फिर तुझे दुनिया से जाना है कि दिन अपना मुँह खुदा को भी दिखाना है कि दिन अपना मुँह खुदा को भी दिखाना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला
इलाहा, शहर में लगता नहीं है हमको दूर, शहर में लगता नहीं है हमको दूर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাজিতপুর শেখপুর কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বীনের নিসবতে, মসজিদ মাদ্রাসার নিসবতে, আলেম ওলামাদের নিসবতে, পীর মাশায়েখদের নিসবতে, জাকিরিন শাকিরিনদের নিসবতে আল্লাহ পাক জিলহজ মাসের ভেতরে আল্লাহ পাকের ঘরে আগে আগে আসবার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রায় জুমার সময় বলে থাকি আল্লাহ পাক হায়াতের সাথে ঈমানের সাথে আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রায় মসজিদগুলোতে দেখা যায় জুমার দিন মানুষ আজান হয়ে গেছে কিন্তু জুমার মসজিদে মানুষ নাই, মানুষ আসা তো আস্তে আস্তে মানুষ কখনো একটা বেজে যায় অনেক প্রায় মসজিদেই, তারপরে হুজুরে কিছু কথা বলে। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আমার মতন নালায়েক অদমের মুখের কিছু কথা শোনার জন্য, কোরআন হাদিসের কিছু কথা শুনবার জন্য আগে আগে আসতেছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করতেছেন বলে আলহামদুলিল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতরে উত্তম মানুষকে? সাহাবারা সব কিছু জিজ্ঞাসা করতেন, মনের ভিতরে যেটাই তো সেটাই জিজ্ঞাসা করতেন, কারণ শরিয়াত প্রণেতা যখন জিন্দা আছে তখন একটা ফায়সালা হয়েই যাবে। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতর উত্তম মানুষটাকে? তখন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মানুষের ভিতরে সেই মানুষটা উত্তম যে মানুষটা হায়াতে বাঁচিয়া থাকে বেশি এবং নেক আমলের সাথে বাঁচিয়া থাকে, যে লোকটা ওই লোকটা সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। আপনি হায়াত পাইছেন লম্বা কিন্তু আপনার 24টা ঘন্টা গুনাহের ভিতরে, তাহলে আপনার এই হায়াত এই জিন্দেগিটা আপনার আখিরাতের জন্য আপনার জাহান্নামের যাওয়ার কারণ হয়ে যাবে। যখন আপনি হায়াত লম্বা পাইছেন, আপনার এই লম্বা হায়াতের ভেতরে আল্লাহ পাকের সাথে প্রেম মোহাব্বত ভালোবাসা জিকির মুরাকাবা মুশাহাদা যখন এগুলা করবেন, তখন আপনার এই জিন্দেগিটা এই পার থেকে ওপার যাইতে দেরি আছে, আলোকিত ঘর পাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম সবচেয়ে উত্তম মানুষ তিনি যিনি হায়াত বেশি পায় এবং আমল করে, তাহলে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি হায়াত পাইছে কিন্তু হায়াতের সাথে আল্লাহ পাকের হুকুম এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে তার আমলের সাথে লাগাই নাই, এই মানুষটা হলো সবচেয়ে নিকৃষ্ট। এবার আমি জরিপ করলে দেখব, জুমার যখন আজান হয়ে গেল তখন হাজারো মানুষ মসজিদে 2 থেকে 300 মানুষ ধরে, আর বাকি মানুষগুলা গেল কোথায়? হয়তো তারা চায়ের দোকানে আসে, হয়তো তারা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত আছে, নয়তো অন্য অন্য কাজে মশগুল আছে। তাহলে ওই জিন্দিগি উত্তম যে জিন্দিগির হায়াত পাইয়া হায়াতের সাথে আমলে সলে করে, ওই জিন্দিগিটার দাম বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাহাবী, 2জন সাহাবী ছিল, আবু জাহামা গোত্রের সম্ভবত। তো এই 2জন সাহাবী নতুন মুসলমান হয়েছে। তো মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সাথে শরীক হয়েছে। তো একজন যুদ্ধের সাথে শরীক হওয়ার পর একজন তো শহীদ হয়ে গেছে। শহীদান মোহাব্বত কো কবি নেহি মরতাম, শহীদান মোহাব্বত কো কবি নেহি মরতাম,
হায়াতে জাবেদানি মিলতি হ্যায় তু ফানা হোগা। কিতাবের ভেতরে লেখে যারা শহীদ হয়ে যায় তারা কিন্তু মরে না, তারা হইল জিন্দা। তো একজন শহীদ হইয়া যায়, আরেকজন জীবিত থাকে। এক সাহাবী স্বপ্নে যোগে দেখে যে যেই সাহাবীরা পরে ইন্তেকাল করছে, এই সাহাবীটা জান্নাতের ভিতরে হাজারো নাজ নিয়ামত খাইতেছে। আর যে প্রথম যে শহীদ হয়েছে সে এখনো জান্নাতে যেতে পারে না। সকালবেলা হইয়া যায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, যে শহীদ হয়ে গেল আমাদের গণনা অনুযায়ী, আমাদের বিবেক অনুযায়ী এই মানুষটা আগে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু এই লোকটা জান্নাতে আগে না গিয়া পরের লোকটা দেখি জান্নাতে আগে গেল, যিনি 1 বছর পর ইন্তেকাল করল। আল্লাহ রাসূল কয় ঠিকই তো করছে, অসুবিধাটা কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কই তুমি কি জানো না এই সাহাবী 1 বছর পর্যন্ত বেঁচে থাকার ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজও করছে, যাকাতও দিছে, মানুষের সাথে ভালো মুআমেলাও করছে, ভালো আচরণও করছে, নেক আমল করছে, সদকা করছে। ওই সাহাবীকে এগুলা করছেনি? কয় না। কয় এইগুলা করার কারণে, হায়াতের সাথে আমল থাকার কারণে এই মানুষটার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল্লাহ আসরের শপথ খায়, সময়ের শপথ খায়। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের ভেতরে আছে। কয় একজন মানুষ ক্ষতিগ্রস্ত নাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান আনার পাশাপাশি আমলে সালেহ করছে। কয় এই মানুষটা ছাড়া আর দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে দুনিয়ার সব মানুষ কি ক্ষতিগ্রস্ত? যারা আমরা নেক আমলের সাথে আল্লাহ পাক আমাদেরকে লাগায় রাখছেন, আমরা শুধু ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। আল্লাহ পাক যেই কাজের জন্য দুনিয়াতে পাঠাইছিলেন সেই কাজই আমরা করতেছি, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। মেরা মুহতারাম ভাইও, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটা খানা আয়াতে তেলাওয়াত করেছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার এই প্রান্তরে থেকে ওই প্রান্তরে যাও, দুনিয়ার যেদিকে ইচ্ছা সেদিকে যাও, তুমি যেখানেই থাকো না কেন, হায়াতের গন্ডি একটা দিয়া রাখছি, হায়াত তোমাকে দিয়া রাখছি। এই হায়াতের তেল যখন ফুরাইয়া যাবে, হায়াতের রিজিক যখন ফুরাইয়া যাবে, হায়াতের বাতাস যখন ফুরাইয়া যাবে, হায়াতের সব কিছু অক্সিজেন যখন ফুরাইয়া যাবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হো রহি হ্যায় উমরে মিসলে বরফে কম রফতা রফতা, চুপকে চুপকে দম বদম, মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दावम जिंदगी। কয় যখন তোমার রিজিক ফুরাইয়া যাবে, হাতের শক্তি যখন ফুরাইয়া যাবে, চোখের জ্যোতির মেয়াদ যখন শেষ হয়ে যাবে, মুখের রুচি যখন শেষ হয়ে যাবে, কারণে শ্রবণ শক্তি যখন শেষ হয়ে যাবে, অক্সিজেন যখন শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন মালাকুল মউত পাঠাইবেন, তোমার জান কবজ করে নিয়ে যাবে। আইনামা তাকুনু, তুমি আসমানে থাকো না জমিনে থাকো, তুমি সূর্যের গোড়ায় থাকো না আরশের নিকটে থাকো, ওইগুলা দেখবার সময় নাই। সময় যখন হয় মালাকুল মউত তাকে তার জান কবজ করে নিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তো সময় যেখান থেকেই হবে তখন আপনাকে নিয়ে যাবে। যেরকম 1 মিনিটের ভরসা নাই। কয়েকদিন আগে আমাদের দোকানদার নাসির ভাই বলল, আমার বোন ইন্তেকাল করছে হুজুর, আমার বোনের শরীরের ভেতরে ইয়াসিড দিয়া সুই দিয়া ইয়াসিড দিয়েছে, ছটফট করতে করতে মারা গেছে। মাদারীপুর নেই, ফরিদপুর নেই, তারপরও মারা যায়। এমনি কি লেখছিনি? কয় হ। কয় কেমনে লেখলো বুঝলেন? কেমায় তরিকুল সাপ এমনি লেখছে। আপনি জানেন কেমায়? জানি।
আল্লাহ পাক একজন ফেরেশতা বানাইছেন মালাকুল আরহাম। মায়ের রেহেমের ভেতরে একজন ফেরেশতা বানাইছেন, ওর নাম হলো মালাকুল আরহাম। ওই মালাকুল আরহামের কাজ হইল বাপের পৃষ্ঠদেশ থেকে যখন বীর্যটা বের হইয়া মায়ের রেহেমের ভেতরে যায়, তখন আল্লাহ পাক হুকুম দেয় এর মুখটা ওই জায়গায় হবে, ওই জায়গার থেকে একটু মাটি আইনা ওই বীর্যের সাথে মিলাইয়া মায়ের রেহেমের ভেতরে রেখা দেয়। এই জন্য দেখা যায় দিন বইরা খেলছে ঘরে, সন্ধ্যার সময় নদীর ঘাটে যায় মারা গেছে। আসে না? দিন ভর ছিল বাড়িতে, হঠাৎ করে নাই কয় কোথায় নাই, তালাশ করে দেখি উপরে উঠছে। গাছের উপর ওঠার পর ওখান থেকে আসার খাইয়া তার মুখটা বের হয়ে গেছে। তাহলে ওই যে আপনার যেখানে ইন্তিকাল হবে ওই জায়গায় মাটি আইনা ওই বীর্যের সাথে যখন লাগাইয়া রেজের বেরোতে দেওয়া যায়, তখন আপনার ইন্তিকাল ওই জায়গায় দেয়। ভাই কয় বৈশ্বিক কয় হ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন না? দাউদ নবী ছিল আমাদের, তার ছেলের নাম কি ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন সুলাইমান? সুলাইমান দাদ মুলকে সরওয়ারি, সুলাইমান দাদ মুলকো সরওয়ারি, শুধুমতি খাতামান দাউরি, শুধুমতি খাতামান দাউরি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশাল ক্ষমতা দিয়েছিলেন। হাওয়ায় তার কথা শুনে, জিনে তার কথা শুনে, পরি তার কথা শুনে, গাছ গাছালে তার কথা শুনে, পশু পাখি তার কথা শুনে, হাওয়ার উপরে তিনি যাইতে পারতেন। এমন সুলাইমান আলাইহিস সালামের দরবারে একদিন সুলাইমান আলাইহিস সালাম বসা, পাশে একজন সুন্দর যুবক আইসা বসে, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসছেন। বাতা দুবার নজদে আগুন চার ইরদিস পাঞ্জেনো, চার সব্বার নজদে মুসাফা হইলা চেলো। তাবারা মত নজদে আগুন চার ইরদিস পাঞ্জেনো, চার সব্বার নজদে মুসাফা হইলা চেলো। পাপন তাবারা মত বাইসা। তো জিবরাইল আলাইহিস সালাম চলে ওই যুবকটা নবীর পাশে বসা। আজরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে ওই যুবকটা হযরত সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা। তো পাশে বসা দেইয়া তখন আজরাইল আলাইহিস সালাম একটু চোখ দিয়া একটুখানি তেজ আঁকায়, একটু তীক্ষ্ণ দৃষ্টি দিয়া ওই যুবকের দিকে তাকাইলে যুবক ভয়ে থরথর করে কাঁপা আরম্ভ করে। এরপরে আজরাইল আলাইহিস সালাম ওখান থেকে চলে গেছে। তো চলে যাওয়ার পর এবার ওই যুবকটা বলতেছে, পয়গম্বর আমাকে আপনি একটু চীন দেশে পাঠিয়ে দেন, আমার ভয় লাগতেছে, আমাকে একটু চীন দেশে পাঠিয়ে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বাতাসে তার কথা শুনতো। বাতাসকে বললেন, বাতাস এই যুবককে একটা চীন দেশে নিয়ে আনা। তো বাতাসের সাহায্যে যুবক যখন চীন দেশে চলে গেছে, এরপর আবার একদিন আজরাইল আলাইহিস সালাম আসছে। কি ব্যাপার আজরাইল, তুমি যুবকটাকে এরকম ভয় দেখাইলে কেন? তো ভয় দেখাইলাম এই জন্য পয়গম্বর, ওই যুবকের জান কবজ করার সময় ছিল চীন দেশে। যুবকের জান আমার কাছে সবকিছু আছে, রিপোর্ট আছে, তার জান কবজ হলো চীন দেশে। কিন্তু আশ্চর্য বিষয় হলো আপনার পাশে দেখা আমি আশ্চর্য হয়ে গেছি। এই জন্য একটু চক্ষু গরম করে তার দিকে তাকাইছি। তারপরে কি হয়েছে জানো? কি হয়েছে? তখনই আমার যুবকটা বললো যে আমাকে আপনি চীন দেশে পাঠিয়ে দেন। এরপর আমি বাতাসের সাহায্যে ছেলেটাকে চীন দেশে পাঠিয়ে দিলাম। আপনি পাঠানোর সঙ্গে সঙ্গে টাইম টু টাইম আমি ওখানে ওই যুবকের জান কবজ করে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য জান বলছে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু, বান্দা তুমি যেখানে থাকো, ইউদরিকুমুল মাউত, মউত তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি একেবারে দুর্গের ভেতরে তুমি থাকো, ওখানেও মউত আক্রমণ করবে। এরকম করছেন, করছেন। এক আল্লাহ ওলি ছিল, নামাজ যখন পড়তো, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমারে মাফ করো এবং সূর্যের ফেরেশতাকে মাফ করো। কি করতো দোয়া? আমারে মাফ করো আর সূর্যের ফেরেশতাকে মাফ করো। তো
তো এই যুবতী দোয়ার সময় ওই যুবক ওই আল্লাহর ওলি দোয়া করতে আমারে মাফ করে, সূর্য ফেরেশতার মাফ করে। তো এত বছর পর্যন্ত দোয়া করছে, একদিন সূর্যের ফেরেশতা বলে, ইয়া আল্লাহ, এই যুবকটা আমার জন্য মাফ চায়, আমার তো কোনো গুনাহ নেই, আমার জন্য মাফ চায়, এই যুবকের সাথে আমাকে একটু সাক্ষাৎ করে। তো আল্লাহ পাক বলে, সাক্ষাৎ তো আল্লাহ ঠিক আছে। একদিন অনুমতি দিল। তো ওই সূর্যের ফেরেশতা কিছু কিছু রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় যে আগে আজরাইল আলাইহিস সালাম ফেরেশতারা প্রকাশ্যে আসে, তবে এটা দুর্বল, সহিহ রিওয়ায়াত না। তো এই ফেরেশতা আসছে, আসার পর বলে, আমি সূর্যের ফেরেশতা, তোমার কি কিছু লাগবে? তুমি আমার জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করো, আমার মাফ করো, আমার সূর্যের ফেরেশতা মাফ করো। তো তোমার কি আশা বলো তো? আমার দুইটা আশা। এক আশা হইল আমাকে আপনি আপনার স্থানে নিয়ে যাবেন, সূর্যের স্থানে নিয়ে যাবেন। তার একটা হইল মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন আমার মউতটা কবে, যদি মউতের খবর আমি জানতে পারি তাহলে আমি আমার আমলকে বাড়াইয়া দিব। তাই ঠিক আছে, চলো। এবার সূর্যের ফেরেশতা ওই আল্লাহর ওলিকে তার স্থানে নিয়ে যায়, সূর্যের স্থানে নিয়ে যায়। সূর্যের স্থানে রাখার পরে এবার সূর্যের ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দফতরে চলে যায়। আজরাইল আলাইহিস সালামের দফতরটা কোথায়? এক রিওয়ায়াতের ভিতর পাওয়া যায় চতুর্থ আসমানে, আরেক রিওয়ায়াতের ভিতর পাওয়া যায় সপ্তম আসমানে আজরাইলের দফতর। এই আজরাইলের সিংহাসন কেমন? ৭০,০০০ নূরের গুড়ির উপরে একটা নূরের সিংহাসন বানায় রাখছে। আজরাইলের একটা পা সিরাতের উপরে, আর একটা পা হইল জান্নাতে। আজরাইলের ৭০,০০০ পা রয়েছে, আজরাইলের ৪খানা পাখা রয়েছে এবং ৪খানা মুখ রয়েছে। সুবহানাল্লাহ। তো আজরাইল কোথায় আছে? সপ্তম আসমানে। তো সপ্তম আসমানে আছে, তো ওখানে গেলেন। তো ওখানে সূর্যের ফেরেশতা যে বললেন কথাবার্তা বললেন যে এক বুজুর্গ সবসময় নামাজের পরে দোয়া করে আমাকে মাফ করে এবং তাকে মাফ করো। তো আমি তার আশা সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, বলছে দুইটা আশা। একটা হলো যে তার মন সম্পর্কে সে আমাকে জিজ্ঞাসা করতে বলছে যে তার মুখটা কবে একটু দেখেন তো আজরাইল। তো আজরাইল আলাইহিস সালাম তার খাতা খুললেন, খাতা খুলে দেখেন, খুলে দেখে মুস্কি হাসি দিলেন। কি আশ্চর্য দশা আপনার ওই বন্ধু, যে ওটা বলেন যে সূর্যের স্থানে বলছে যে আমার এক বন্ধু যে আশা করছে যে আপনার কাছে জানতে বলছে যে সে মুহূর্তটা কবে, কখন কবে একটু জানতে চাইছে। তো আপনি একটু খাতা দিয়ে বলেন তার মুহূর্তটা কবে। তখন আজরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি বলে, কি আশ্চর্য দশা, আপনার বন্ধু যতক্ষণ পর্যন্ত সূর্যের এই স্থানে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধুর মুহূর্ত নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সূর্যের ফেরেশতা বলে, আমি তো আমার ওই লোকটাকে জমিন থেকে সূর্যের স্থানে আইনা রাখলাম, দেখেন আমার বাহিনী সেই জায়গায় চলে গেছে, আমার বাহিনী তার রূহকে কবজ করে নিয়ে গেছে। ঠিক যে আমার বাহিনী কোনো উল্টা পাল্টা করে না। এই রকমের মুহতারাম ভাই, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। যদি তুমি দুধের কেল্লার ভিতরে তুমি আশ্রয় গ্রহণ করো, ৭ তবক জমিনের নিচে যদি আশ্রয় গ্রহণ করো, আল্লাহ পাকের আরশের নিচে যদি আশ্রয় গ্রহণ করো, তোমার কোনো রক্ষা নাই। হায়াতের যেই জিন্দেগি তোমাকে দান করেছিল, চেয়ে ছাড় রমতে রাজি জাগুজাস মেজাজে তো আজহালে দেখলিনা গাছ। যখন তোমার ৪০ বছর ৬০ বছর পার হয়ে যাবে, তখন মালাকুল মউত আইসা তোমার জানটাকে কবজ করে নিয়ে যাবে। এই জন্য বলা হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত কাসিম কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, বিদুনিল আউনি দুনিল আবদু আবনুল লিল খারাবিন। যে মউত যখন আইসা যাবে, এই মউতের এমন একটা স্বাদ আল্লাহ বানায় রাখছেন, এটা আল্লাহ ব্যতীত আজরাইলও মরবে, জিবরাইলও মরবে, ইসরাফিলও মরবে, মিকাইলও মরবে, আরশ বহনকারী ফেরেশতারাও মরবে। মরতে মরতে সবাই মরে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। সবাই যখন ফান হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ বাকি থাকবে। সবার ইন্তেকাল করতে হবে। তো
তো আজরাইল আলাইহিস সালামের চারখানা মুখ, তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আজরাইলের চারখানা মুখ কেন? সামনের মুখ, এই সামনের মুখ দিয়া মুমিন বান্দার মুখ দান কবজ করবে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের নিচে যত দুনিয়া আল্লাহ পাক বানায় রাখছেন, এই দুনিয়ার ভিতরে জিন ইনসানের ভিতরে যারা আল্লাহ পাকের এই কালেমা পড়বে, তারা তাদেরকে শুধু সামনের মুখ দিয়া ওই আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে। আরেকটা মুখ হইল মাথার উপরে, ওই মাথার মুখ দিয়া কি করবে? ওই মাথার মুখ দিয়া আজরাইল আলাইহিস সালাম আসমানের যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা আল্লাহ পাক বানায় রাখছেন, যত পয়গম্বরকে বানায় রাখছেন, এই মাথার মুখ দিয়া সমস্ত ফেরেশতা এবং পয়গম্বরের রূহগুলো জান কবজ করে। আজরাইল আরেকটা মুখ আছে, এটা হলো পিঠের মাঝখানে, ভাই এই মুখ দিয়ে কার রূহগুলো কবজ করবে? ভাই এরা যারা কাফের হবে, ইহুদি হবে, নাসারা হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, হিন্দু হবে, যারা আল্লাহ পাকের এই প্রেমের কালেমা পড়ে নাই, এই পিছনের মুখ দিয়া ওই কাফেরদের রূহগুলো কবজ করবে। ভাই তাহলে নিচের যে আরেকটা মুখ থাকবে দুই পায়ের মাঝখানে, দুই পায়ের মাঝামাঝি আজরাইল আলাইহিস সালামের একটা মুখ থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই মুখ দিয়ে কাদের জান কবজ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পায়ের মাঝের বরাবর যে মুখখানা রয়েছে, আজরাইল এই মুখ দিয়া সমস্ত জিন এবং সমস্ত শয়তান, জিন এবং শয়তানদের জান কবজ করবে। তাহলে আমরা পাইলাম আজরাইলের চারটা মুখ ধরে, একটা মাথা হলো মাথা বরাবর, আরেকটা মুখ হলো চেহারা বরাবর, আরেকটা মুখ পিঠ বরাবর, আরেকটা মুখ হলো দুই পায়ের মাঝামাঝি। সামনের মুখ দিয়ে মুমিনদের জান কবজ করবে, উপরের মুখ দিয়ে আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সমস্ত পয়গম্বরের রূহগুলো জানকে কবজ করবে। পিঠের মুখ দিয়া কবজ করবেন হলো কাদের জন্য? আর পায়ের যে মুখ রয়েছে, এই মুখ দিয়ে জান কবজ করবেন জিন এবং শয়তানদের। এইগুলা যখন কবজ হয়ে বলবেন হুজুর তাহলে বুঝলাম, তাহলে গরু ছাগল করে, পশু পাখি করে, এদের জন্য কি ব্যবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সাথে একটা জিকির দিয়ে দিয়েছে। জিকির যতক্ষণ করবে গরু ততক্ষণ বেঁচে থাকবে, পাখির জিকির যতক্ষণ করবে তার হায়াত ততক্ষণ। জিকির কোন সময় বন্ধ করে দিবে, আসমানে এবং জমিনের ভিতরে যত কীট পতঙ্গ, যত পশু পাখি বানায় রাখছেন, জিকির বন্ধ করলে তাদের রূহ ওই সময় অটোমেটিক বাইরে হয়ে যায়। তাহলে তাদের জন্য ফেরেশতা আজরাইল কাজ করে না, বরং এই পশু পাখির জান কবজ করার জন্য কি সেট করে রাখছেন? জিকির। কি সেট করে রাখছেন? জিকির। জিকিরে বন্ধ করে দিবেন টাস। দেখবেন গাছের পাতা মরে, এক ডালের পাতা মরে, আরেক ডালের পাতা মরে না। এক মনটা কি পাই, এই গাছের পাতার ডালগুলা জিকির বন্ধ করে দিয়েছে, এই জন্য এই ডালটা মরে গেছে, পাতাও মরে গেছে। আরেক গাছের ডাল খুব, এই ছেলের ডালটা খুব তাজা, পাতাটা খুব তাজা। কিন্তু তাজা কেন? ওই এই 24 ঘন্টা জিকির করে, দেখবেন সব পাতা জিন্দা, মাঝে মাঝে দুই একটা পাতা মইরা যায়। এর ভিতরে হিকমত কি? ভাই হিকমত হলো এই পাতাটা মাওলার জিকির বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাতার ভেতর থেকে রূহ বের হয়ে গেছে, ও জমিনে পয়লা মানুষের চূড়ার ভেতরে চলে গেছে। মেরা মুহতারাম ভাই, এই আজরাইল আলাইহিস সালাম মানুষের জানগুলাকে কবজ করেন অনেকগুলা সিস্টেমে। তো একটা সিস্টেম হইল, এগুলো বলবো এক সময়। আগে আপনাদেরকে মৌত কি জিনিস এটা একটু বলতে হবে। আপনারা অনেকে জানেন মৌত রূহ বের হয়ে গেল, মৌত চেয়ারম্যান সাহেব সামনে আসেন। মাশাআল্লাহ। তো মৌত কি জিনিস এটা আবার জানতে হবে। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ পাক মৌতকে এখনো আদমকে সৃষ্টি করেন নাই, ফেরেশতা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক মৌত সৃষ্টি করলেন। মৌতকে সৃষ্টি করলেন হাজার হাজার পর্দার ভেতরে, অনেক হাজার হাজার পর্দার ভেতরে আল্লাহ পাক মৌতকে সৃষ্টি করলেন। তো মৌত সৃষ্টি করছেন, এই মৌত সম্পর্কে কোনো ফেরেশতারা জ্ঞাত না যে এটা কি জিনিস।
এটার মৌতের কাছেও যাইতে পারে না। অনেক অনেক রেওয়াজ আছে যে মৌতের পাশ দিয়ে যায় কিন্তু বুঝতে পারে না। এই বিশাল বড় একটা আকৃতির মৌত বানাইছে, এইটা কি জিনিস বুঝতেছে না। তো এই মৌতের এই দেহ বানাইছিলেন, দেহ হইল এত বড়, 7টা আসমান এবং 7 জমিন, এই দুইটাকে একাত্রিত করলে যত বড় হবে মৌতের দেহটা হইল তত বড়। আল্লাহু আকবার। তাহলে মৌতটা কত বড় হবে? 7 আসমান জমিন যত বড় তার দেহটা হবে তত বড়। তো বানানোর পরে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আদম আলাইহিস সালামকে বানাবেন। আদমকে বানানোর পরেই আল্লাহ পাক এবার জাহির করলেন নূরকে। তো আদমকে বানাইলেন, আজরাইল আলাইহিস সালামকে এই মৌতের হাত দিয়ে দিলেন যে তোমার এই মৌতকে তোমার জান কবজ করতে হবে, মৌতকে তোমার কবজ করতে হবে, এই কাজের দায়িত্ব তোমাকে দিলেন। আজরাইল আলাইহিস সালাম মৌতের অবস্থা দেখে বলে, ইয়া আল্লাহ, এত বড় বিশাল মৌত আমি কেমন আয়ত্ত করব? এটা আবার কি? প্রথমে জিজ্ঞাসা করছে আল্লাহ, মৌতটা কি জিনিস? দেখতে চাও? হ্যাঁ। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা পর্দা উঠাও। হাজার হাজার পর্দার ভিতরে যে মৌতকে সৃষ্টি করেছিলেন, ওই পর্দা যখন উঠাইবে আসমানের সব ফেরেশতাদেরকে বললেন, এবার তোমরা লাইন ধরে দাও। লাইন ধরে দাঁড়ায় মৌতের দিকে তাকাই রইলেন। আজরাইল তাকাই রইলেন, জিবরাইল তাকাই রইলেন, ইসরাফিল তাকাই রইলেন, মিকাঈল আলাইহিস সালাম তাকাই রইলেন। সমস্ত ফেরেশতারা মৌতের দিকে তাকাই রইলেন। বিশাল বড় মৌত। এরপর আল্লাহ পাক বলেন, মৌত এবার তুমি তোমার চক্ষুটাকে খোলো। এবার মৌত চক্ষুটাকে খোলে। এবার তুমি তোমার পাখাগুলাকে মেলো। এবার মৌত তার পাখাগুলাকে মেলে। এবার মৌতকে আল্লাহ পাক বলে, ও মৌত তুমি এবার ফেরেশতাদের উপর দিয়ে উড়াল দিয়া যাও। সুবহানাল্লাহ। তো মৌত, এই মৌত যখন তার চক্ষু মিললা, যখন পাখাগুলা মিলিয়া উপর দিয়ে উড়াল দিয়া যাইতেছিল, তখন এই দৃশ্য দেখা সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে গেল। এই বেহুশ অবস্থায় ছিলেন 1000 বছর পর্যন্ত। আসমানের সব ফেরেশতারা বেহুশ অবস্থায় ছিল। তাহলে এখন বোঝেন যে মৌতের দৃশ্য আল্লাহ কেমন বানাইছে, কি ভয়ানক দৃশ্য। তো আসমানের সব ফেরেশতারা 1000 বছর পর্যন্ত বেহুশ অবস্থায় থাকার পরে এবার যখন তারা হুঁশ ফিরে এলো, তখন আল্লাহ পাক বললেন যে আজরাইল, তোমাকে এই মৌতের দায় ভার এই কাজে নিয়োজিত তোমাকে করলাম। তাই আল্লাহ, আমি তার সাথে পারবো না। তখন আল্লাহ পাক ফেরেশতারা বললেন, একবারে সকলে বলে উঠলেন যে আল্লাহ, এই মৌতের চাইতে আর বিশাল আকৃতির কোন জীব জানোয়ার, কোন জন্তু বানাইছেন কিনা বা কোন মাখলুকাত বানাইছেন কিনা? আল্লাহ পাক বলে, হ্যাঁ বানাইছি। এত বড় বিশাল মৌতের চাইতে আমি বরং মাখলুক বা বড় কিছু বানাইছি। সেটা কি? সেটা হলো আমি আল্লাহ, আল্লাহর পরে আমি মৌতকে সর্বশ্রেষ্ঠ বড় করে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলবেন, আরশের চাইতে মৌত বড়, কুরসির চাইতে মৌত বড়, লৌহের চাইতে মৌত বড়, কলমের চাইতে মৌত বড়। এই হাদিসের অনুযায়ী পাওয়া যায় যে মৌতের চাইতে আমি আল্লাহ বড়, আর মৌত হলো তারপরের স্থান। সুবহানাল্লাহ। আজরাইল ভাই, আল্লাহ আমি পারবো না, এত বড় মৌতকে আমি কন্ট্রোল করতে পারবো না। এবার আমরা দেখছি অনেক সময়, ঈদের সময় আমরা দেখছি বড় বড় গরুগুলা 1-2 জন ধরে রাখতে পারে নাই, 6-7 জন লাগছে। কারণ একজনকে যদি দেয় বাতাসে উড়ে ফেলাইবে। কারণ মানুষ তার দেহ অনুযায়ী ছোট, আজরাইল ছোট তার অনুযায়ী। আজরাইল আল্লাহ আমি পারবো না। আল্লাহ কয়, শক্তি তোমাকে দিয়া দিলাম। মৌতের শক্তিকে আল্লাহ পাক হরণ করলেন, মৌতকে তার কাবু বানাইয়া দিলেন। আজরাইল আলাইহিস সালাম থামা দিলেন, মৌতটা তার নিয়ন্ত্রণে চলে আসলো। এরপরে আজরাইল আলাইহিস সালাম এই কাজের দায়ভার নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে মৌতটা এত বড় যে এই মৌতটা তার আকৃতি অনেক ভয়ানক। আজরাইল আলাইহিস সালাম দায়ভার নেওয়ার পরে আল্লাহ পাক এবার আজরাইলকে বললেন, তার জন্য সিংহাসন বানাইলেন। সপ্তম আসমানে বানানোর পরে তার কাছে একটা খাতা দিয়ে দিলেন, এই খাতার ভিতর লিখো কার মন কখন হবে সব কিছু এখানে লিপিবদ্ধ করা আছে। 1 নম্বরের রেওয়াজ পাওয়া যায় যে বুঝবে কিভাবে আজরাইল আলাইহিস সালাম যে তার মনটা এখন। একটা রেওয়াজ পাওয়া যায় আল্লাহ পাকের আরশের নিচে একটা গাছ আছে, ওই গাছের প্রত্যেকটা যতগুলো আল্লাহ পাক প্রাণী বানিয়ে রাখছেন, প্রত্যেকটা প্রাণীর নাম এবং তার সবকিছু ডিটেলস ফুটে ওটার ভিতরে আছে। যখন তার আয়ু ঘুরিয়ে যায় 40 দিন আগে
40 দিন আগে, দুনিয়ার 40 দিন আগে একটা পাতা ঝরিয়ে আজরাইল আলাইহিস সালাম কোলে পড়ে যায়। কোলে পড়ার পরে দেখে যে এই মানুষটার মৌত হয়ে যাবে। 40 দিন পর ওই টাইম মতন তার ইন্তেকাল হয়ে যায়। এক নম্বর। 2 নম্বর রিওয়ায়াত আছে আল্লাহ পাকের আরশের নিচ থেকে আল্লাহ পাক পানির ফোঁটা পড়ে। ওই খাতার উপরে যা মৌত হবে তার উপরে পানির ফোঁটা, মানে একটা পানি হলো সাদা আর একটা পানি হলো সবুজ, 2 ফোঁটা করে পানি পড়ে। তো 2 ফোঁটা সাদা পানি যে নামের উপরে পড়ে আজরাইল আলাইহিস সালাম বুঝতে বাকি থাকে এটা মুমিন ব্যক্তি, আর সবুজ পানি যে নামের উপরে পড়ে তার বুঝতে বাকি থাকে না যে এটা হলো বদকার ব্যক্তি। তার রূপটা কিভাবে কবজ করতে হবে? 3 নম্বর রূহ হইল কবজ করার তরিকা হইল যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কাগজ পড়ে যায়। ওই কাগজের ভিতরে তার নাম লেখা আছে, তরিকুল ইসলাম, পিতার নাম এই, গ্রামের নাম এই, থানা এই, জেলায়। তার মৃত্যু কোথায় হবে? ওই জায়গায় হবে। সব ডিটেইলস যখন ওটার ভিতরে পায় তখন জমিনবাসীতে এখন তার মৃত্যু হয় 40 দিন আগে আসমানবাসীর নিকট তার মৃত্যুর ঘোষণা হয়ে যায়। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, মৌতটা কার কিভাবে হয় এটা আমি আগামী দুবার বলবো। মুমিনের মৌত কিভাবে হয় এবং যারা বদকার তার মৌতটা কিভাবে হয়, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক দান করে আগামী দুবার বর্ণনা করব। আরেকটা বিষয় যেটা দেহের ভিতরে আছে, আমার 2-1 মুসল্লি আছে যারা আমার পাগড়ি নিয়ে কথা বলে যে হুজুরের পাগড়ি কেমনে বাঁধে, এই জন্য হুজুর দেখতে পারে না, এই জন্য ওই মসজিদে দিয়ে নামাজ পড়ে। অনেক হুজুরের কাছে রিপোর্ট দিছে যার এই সম্পর্কে কিছু জানে। আমি অনেকগুলো পাগড়ি সম্পর্কে যা মোতালা করে দেখছি, পাগড়ি পেশাই তার সব। পাগড়ি কি করে এমন কোনো জিনিস নেই যে এইভাবে পেঁচ দিলে সব হয়, এইভাবে দিলে হবে, এরকম কোনো বিষয়। পাগড়ি পেঁচ দিলেই সব। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 হাত 12 হাত পাগড়ি ব্যবহার করছেন, এটা হলো ভিন্ন। আপনি করবেন, কোনো অসুবিধা। এই জমানায় যদি হাজি শরীয়তুল্লাহ আসতো তাহলে তো হাজি শরীয়তুল্লাহর মাটি হয়ে যেত। এবার করছে পুরো একটা ভিডিও, একটা কাপড় মাথায় দিচ্ছে, বিশাল বড় একটা পাগড়ি বাঁধছে। হ্যাঁ, তো এরকম একটা মুসল্লি আছে যে আপনি আমাকে, আমি আল্লাহর রাসূল আপনার কাছে শিখতে চাই, আপনার কাছে যদি কোনো নতুন তরিকা থাকে আল্লাহর রাসূল আমাকে আইসা শিখিয়ে দিন। আমার অনেকগুলো পাখি আছে, প্রমাণ আছে, প্রায় না হলে বর্ণনা করা 15-20টার মতো হবে। তো আপনি আমাকে শিক্ষা দিয়ে গেলেন, শিখলাম, আমার তো বাঁধতেই হয়। 1। 2 নম্বরের কথা হইল যে এই পাগড়ি আপনি কোনো সওয়াবের নিয়তে না বাঁধলেও আপনার অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন। দুনিয়ার ভিতরে একটা আমল আছে যে আমলটা নিজেকে সৌন্দর্য করার জন্য বাঁধলে সওয়াব হয়, সেটা হলো পাগড়ি। কেন এত বড় দিল? কারণ আপনার আকসার মানুষ নামাজ পড়বে কিন্তু পাগড়ি পড়তে পারবে না, তাহলে শরম পায়। কথা বলে দরকার টাকা 2টা বেশি দিল কিন্তু দেখবেন কয়েকজন মাথায় আছে যেমন পাগড়ি নিতে পারবে না। একটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাগড়ি যদি নিজের সৌন্দর্যের জন্য কেউ ব্যবহার করে তাহলে তার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর অন্য যদি নিজের জন্য বা দেখানোর জন্য করে তাহলে তার শিরকি গুনাহ হয়ে যাবে। পাগড়ির ব্যাপারে আছে, তাহলে এটা একটা সাধারণ একটা কোনো গুনাহ ইজি নেই, তাহলে এই ব্যাপারটাকে আপনি কেন তোমার পেরেশানি হইতেছেন? আরেকটা বিষয়, 2 নম্বর বিষয় হলো এই যে আমার ভিডিও করতেছে কথার কথা, এই ভিডিওটা তার খুব জ্বালা যন্ত্রণা দিতেছে। আচ্ছা, যারা আমার দিকে তাকায় গেছেন তাদের আপনি কি কষ্ট হইতেছে বলুন তো? কষ্ট হইতেছে? আমি এবং এই যে পাগড়ির সিস্টেমটা, এটা সালমান মসজিদ দারুল দেওয়ার ভারতের প্রধানমন্ত্রী তার সাথে আমি সফর করছি, তিনি এবার ভাবছেন এটা বাংলাদেশের হলো ঢাকার ভেতরে বড় বড় মুফতি আর এখানে মুফতি আবুল সাইদ শাহ, মিজানুর রহমান সাইদ শাহ, ডক্টর মুস্তাক শাহ, আল্লামা ইয়াহিয়া মাহমুদ শাহ, মিজানুর রহমান কামজি শাহ, হাবিবুল্লাহ কাসেম শাহ, জুনায়েদ আল হাবিবি শাহ, এবং নুরুল ইসলাম শাহ, এবং পাকিস্তানের তফিক উসমানী শাহ, এবং আলিক জামিল শাহ, সবাই এই কোয়ালিটি পাকিস্তান যার মনোনীত তারা এরকম নিয়ে ভেজাল করেন। আপনি কি নিয়ে করেন? যদি আপনার কাছে তরিকা থাকে আমাকে শিক্ষা দেন। দ্বিতীয় লেখা এটা একটা মামুলি বিষয়, আপনি আমাকে দেখতেছেন, এই জিনিসটাকে পরবর্তী সংরক্ষণ রাখার জন্য একটা পর্দার ভেতরে একটা শুধু খালি জমা করে দেন। এটার ভিতরে জানলা পরিমাণ গুণা থাকলে মুসিদে করতাম না, যদি গুণাই হইত। ডক্টর মুস্তাক সাহেব আমাদের ছাইকের চরমানায় রেজাল করিম সাহেব, ফজলুল করিম সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, যাকে ফজলুল করিম সাহেব হুজুরকে, ফজলুল করিম সাহেব হুজুরকে, হ্যাঁ, তিনি তারপর আপনাদের একদম প্রত্যেকটা গস, প্রত্যেকটা হাসি, সে পান খাইতে সেটাও ভিডিও, সে গাছ কেটে সেটাও ভিডিও আছে, সে মুসকে হাসি দিতে সেটাও ভিডিও আছে, তারিক জামিল সাহেব সে ব্যায়াম করতেছে, তার শরীর চর্চা করতেছে, এটাও ভিডিও আছে, সে তার ছেলেদের নিয়ে নাতি নাতনি খেলতেছে, আচ্ছা এটা যদি কি ফায়দা? হ্যাঁ, তার নাতি নতুনদের নিয়ে খেলা করা, হ্যাঁ, এইগুলা যদি সে আমাদের জন্য আসাম না করে এত বড় আলেম হইয়া না হলে আপনারা থাকতে পারতেন। এত দলিল দেওয়ার পর আমরা দেখতে পারি না আপনাদের দ্বারা।
আর যদি তারা এগুলো না করতেন, যদি জায়েজ পন্থা না চালু করতেন, আমরা ওটা থাকতে পারতাম আপনাদের মতো সুবিধের কাছে। কারণ আপনার এত বড় সুবি হয়েছে, শুধু শুধু আপনি আমার কাছে একদিন আসতে পারলেন না, হুজুর আগ্রিটা এমন বানাতে এমন তো সুন্দর করে দেন, আলহামদুলিল্লাহ ঠিক তা। আপনি আমাকে একটা বিষয়, আপনি আরেকজনের কাছে নালিশ দেবেন, যার কাছে নালিশ দেবেন তার জ্ঞানটা থাকা লাগবে। সে বললো সে এত রুগী বলে, তাহলে সেও তো একটা মশলা আমাকে জানায় যে এই দেশে। আমি তো ছোট ছোট লোকের খেয়াল করি, এটার মাধ্যমে আমি ইন্টারন্যাশনাল যত বড় বড় বক্তা আছে তাদের কথাগুলো পড়গুলো নকল করি, তাদের সুরতগুলো দেখি, তাদের ইসলামী মজলিসের বয়ানগুলো শুনি। আপনাদেরকে এরকম কথা আমি শোনাবো, আপনারা আমাকে কাফের বলে দেবেন, কারণ আপনাদের এই জ্ঞান নেই। কথার যে জ্ঞান অর্জন করার দেওয়ার জন্য যে একটা ম্যাগনেট থাকে, এটা তো আপনার ভেতরে, আপনি আমাকে কাফের করে বলবেন মুক্তি তৈরি সব ভয়। এটা যখন তখন শিখবেন, যখন আপনি 14 বছর 20 বছর এলেন শিখবেন, 4-5 বছর আজকে মেহনত করবেন, তখন আপনাকে জগতের মহামারীদের কাছে বসবেন, তখন এই সূক্ষ্ম কথাগুলো আপনি শিখতে পারবেন। একজন মনে করবে কিছু কিছু লোক এখনো নাই, একজন মনে করবে পিনপুরি দিকে যাচ্ছে না, যাইছে কি আছে। একজন বাংলাদেশের পড়া শেষ, আমার তাকাসুসের উপর আমি বললাম, টাইটেল অর্জন করলাম, ইসলাম পড়লাম, তাফসীর পড়লাম, বিদেশে যা পড়লাম, আল আজহারে যা পড়লাম, কোথাও তো পিনপুরি পাইলাম। আপনি এত বললেন, কি বললেন যে প্রথম সূরা বাকারার উপরে আছে, সূরা অন্যান্য বিভিন্ন 4টা সূরার উপরে এই দলিলগুলো আছে, আপনি এগুলোই পান না। আপনার ম্যাগনেটটাকে, আপনার মাথার বুদ্ধিটাকে, যে আয়াতের তাফসীরের শান কি বুঝিয়েছে সেটাই আপনি বুঝেন না। তাহলে দুনিয়ার সব মানুষ কি ভুল করতেছে? যেখানে চরমনাইকে সারা বিশ্ব থেকে দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে 1 নম্বর হক পন্থী তারা, তাহলে কি তারা ভুল করতেছে? সে ভুল করতেছে, আপনি সই করতে, আপনাদের তো চেনেই না। দেওবন্দের প্রত্যেকটা আলেম তার তাসকিয়ার লাইনে মেহনত করতেছে, প্রত্যেকটা আলেম তার এক একজন পীর, প্রত্যেকটা মুরিদ আছে। আপনারা যে তাবলীগ লাইনে পীর মুরিদকে খারাপ বলেন, আপনাদের যে বড়রা তারাও তার আরেকজনের সাইকেল হাতে পায়, তারা সবক পালন করে। আপনাদেরকে শিক্ষা দিয়েছে কোন পীর ওজিফা তাকে পালন করবে, বলেন বলছি বড়রা বলে দেন যে কোন পীরের কোন সবক থাকবে, সবক আদায় করবে, সকালবেলায় আমল করবে, বিকেলবেলায় আমল করবে, এটা গুণের কোন কাজ। এত সাধারণ আরেকটা মাসলা আছে মসজিদে, এই মিম্বরের ভিতর দাঁড়ানো নিয়ে কোন হুজুর যদি একটু মিম্বরের ভিতর দাঁড়ায়, এই হুজুর নামাজ হয় না, আপনার নামাজ হয়, আপনি কি করতে পারবেন? আবার একটু বেশি বাইরে হয়ে গেলে নামাজ হয় কেন? এই মশলাটা হলো বাবা, এটার ভেতরে ঢুকলো সব নেই, বাইরে ঢুকলো সব নেই, ভেতরে ঢুকলো গোড়া নেই, বাইরে দাঁড়ানো গোড়া নেই। এটা আপন অবস্থা আছে। আপনার যেইভাবে দাঁড়ানো ভালো লাগে সেইভাবে দাঁড়ান, ভেতরে দাঁড়াইতে পারেন, তাকে বাইরেও দাঁড়াইতে পারেন, মাঝামাঝি দাঁড়াইতে পারেন। এটা নিয়ে কোনোদিন কোনো হুজুরকে আপনার মাসলা কি শিখবেন? আপনার অল্প কয়েকদিন শিখার পর হুজুরে হাত কেন উঠে গেল, হাতে নিয়ে আপনি মাসলা দেখবেন, যারা মক্কা মধ্যে নিয়ে গেছে তারপর হাতই বাঁধেন, আল্লাহ আল্লাহ কি আছে না? হাতটা হইলো একটা সুন্নতি বিষয়। আপনি হাত না বাঁধলে আল্লাহ পাককে দাঁড়াই গেছে, তো হয়ে হাতে নিয়ে গেছে, তারই হয়ে গেছে। আপনি এটাকে তার সাথে ধরাধরি করতেছেন, হুজুর কিভাবে এটা বলেন, হুজুর কিভাবে, এগুলো আপনার যে রোগ, আপনার এই রোগটা হলো পয়গম্বরই রোগের মতো। পয়গম্বরকে যে ভুল করতে চায়, সংশোধন করে না, আপনার এই জ্ঞান নাই, না থাকা সত্ত্বেও হুজুরকে এরকম করতে চান, এটা ওই মাত্রার লোক। আপনার এই জ্ঞান থাকলে হুজুর আমার তো জানাই এই জ্ঞানটা আছে, আলহামদুলিল্লাহ হুজুরে নিয়ে নিতে। আপনি ওরকম সমালোচনা করবেন, সমালোচনার ধারে কেউ যাবে, সমালোচনা করবেন, আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমার কিছু আসে যায় না, হুজুরি কিছু আসে যায় না। কোন একটা মসজিদের 2-4জন মুসল্লি আছে যে এই 2-4জন মুসল্লির জন্য কোন একটা ইমাম সাহেব মহাজন সাহেব শান্তিতে থাকতে পারবে, ঘরের ভেতরে আসলে পাউডার বসবো, মজা আছে, হুজুর আছে অত হুজুর 4টা ঘন্টা মেহনত করছে, হ্যাঁ এরকম আছে। হুজুর আসতে দিকে হুজুর 1 মিনিট হয়েছে কি হয়েছে, আপনাকে দায়িত্ব না, দায়িত্ব ইমাম সাহেব পড়ছে, 2 মিনিট দেরি হবে, আগে হবে, পিছিয়ে হবে, এটা তার ইখতিয়ার, এটা আপনার করার কিছু। এই জন্য কোনো সময় আগে আগে কথা বলবেন। যদি কোনো একটা আপনার ত্রুটি লাগে, বড় আমাদের থেকে এটা জানতে পারছেন, আমরা একটা ভুল করতেছি, আমার কাছে আসবেন, 24 ঘন্টা আগে উঠে যাবেন, আমার কাছে এসে আমাকে বলবেন হুজুর এরকম আমি শুনছি, জানছি, আলহামদুলিল্লাহ কবুল করবেন। কোনো হুজুরের পিস পাওয়া করবে না, কোনো মহাজের আজারে যারা খাদের তাদের ভুল করবেন, যতটা কষ্ট লাগে আপনি কষ্টটা কেমন আপনার বিবির কাছে যাও জিজ্ঞাসা। বাড়িতে যখন মেহমান আসে, তারা সকাল থেকে খারাপ করে যখন শেষে প্রশংসা না পায়, যতটা কষ্ট লাগে তার থেকে মারাত্মক কষ্ট লাগে একটা মহাজের একটি ব্যবসা। আপনি কি জানেন যে একটা মহাজের বৃহস্পতিবার রাত আসে তাদের ঘুম হারাম হয়ে যায়, একটা প্রতিকের তার পড়তে পড়তে হয়রান হয়ে যাওয়া লাগে, একটা মহাজের সকাল থেকে
থেকে তার সাফাই করে টেনশন হওয়া লাগে সবকিছু ঠিক আছে কিনা। আপনি তো শুধু টাইমও করে যে পরিষ্কার হয়ে গেল, তার পরিশ্রমটা দেখলাম না, দেখানো দেখলাম আইসা পরিষ্কার করছে, কোনো সময় একটা পোলাপান আইসা ফুলাই দিছে, হাঁটছে, পায়ে ময়লা থাকতে পারে, নিজের জন্য পরিষ্কার করে, অথচ চিন্তা করলো না সব জায়গায় পরিষ্কার, এই জায়গাটা যদি ময়লা দেখা যায় হয়তো কোনো বাচ্চা ছেলে আসছে, হয়তো কোনো মুরব্বী আসছিল, তাদের পায়ের মধ্যে খেয়াল বাড়ির দিকে উঁচু করে আসছে, পায়ে ময়লা ঢুকছে না, পিক দেওয়া শুরু করে। এগুলো কি আপনাদের, এগুলো কখনো করবেন না। আল্লাহ পাক আমাদেরকে আমল